ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস। এটা একটু মাথায় রাখবা, এটা একটা প্রবাদ বাক্য। এই পুরোটা একটা কি প্রবাদ বাক্য। এটা হলো একটা কি প্রবাদ বাক্য। এটা একটা কি প্রবাদ বাক্য। আর এইখানে নির্দিষ্ট করে দা বসে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ঠিক আছে, এটা নির্দিষ্ট করা বসে। এটা আমরা পরিবর্তন করতে পারবো না। এটা আমরা পরিবর্তন করতে পারবো না। এটা একটা কি প্রবাদ বাক্য। এখন আসো, দেশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। দেখো এইটুকু, দেশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ মানে একজন পরিশ্রমী কি করতে পারে, জীবনে উন্নতি করতে পারে। তাহলে কি একজন বোঝাচ্ছে না? দেখো একজন বোঝাচ্ছে। এখানে কি আছে? কি আছে? বাউল সাউন্ড। এটা কি বলতো? বাউল সাউন্ড। যেহেতু এটা বাউল সাউন্ড, তাই এর আগে কি বসবে? এন বসবে। কি বসবে বলতো? এন। ঠিক আছে, তারপরে দেখো, দেশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক, the man who does not undertake dash hard work can never go a long way in dash world। মানে অনেক বড় একটা সেন্টেন্স, আমরা আস্তে আস্তে সলভ করি। এরকম যখন দেখবে একটা সেন্টেন্সে দুই তিনটা গ্যাপ, কিভাবে সলভ করবা? একটু একটু করে ধরে ধরে সলভ করবা। দেখো, দেশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক মানে ব্যক্তি যে কি করে না, আন্ডারটেক মানে পরিশ্রম অংশ নিতে চায় না। তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না? মানে যারা পরিশ্রম করতে চায় না তাদেরকে নির্দিষ্ট করে বলতেছে না? যারা পরিশ্রম করতে চায় না। দেখো, দেশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক, যারা পরিশ্রম করতে চায় না তাদেরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। তাহলে অবশ্যই যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই এখানে কি হবে? দা হবে। এখানে কি হবে? দা হবে। ঠিক আছে, আন্ডারটেক মানে কি? দেখো, দা ম্যান মানে ওই মানুষগুলো হু ডাজ নট আন্ডারটেক যারা পরিশ্রম করতে চায় না, দেশ হার্ড ওয়ার্ক ক্যান নেভার। দেখো, দেশ আন্ডারটেক হার্ড ওয়ার্ক মানে হার্ড ওয়ার্ক সে করতে চায় না। তাহলে অবশ্যই এখানে কি হবে? ক্রস হবে। এখানে কি হবে? ক্রস হবে। হার্ড ওয়ার্ক কি একটা বলো তো? হার্ড ওয়ার্কটা কি নাউন? সরি, কালেকটিভ নাউন। এটা একটা কি না, সরি এটা হলো একটা আনকাউন্টেবল নাউন। হার্ড ওয়ার্ক বা অ্যাবস্ট্রাক্ট, এটা হলো আনকাউন্টেবল নাউন। কি নাউন বলতো? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের আগে সবসময় কি বসে? ক্রস বসে। সবসময় কি বসে বলতো? ক্রস বসে। তারপরে দেখো, গো ড্যাশ লং এ ওয়ে। তাহলে একটু মাথায় রাখো, এই যে তোমাদেরকে পড়াইছিলাম আ ভাইটাল রুল, খেয়াল করো, একটু খেয়াল করো সবাই একটু। দেখো, প্লে আ ভাইটাল রুল, প্লে আ ভাইটাল রুল। তারপরে কি? আ লং এ ওয়ে, আ লং এ ওয়ে। এই যে এগুলা কি ফ্রেজ, এই ফ্রেজ গুলা সবসময় নির্দিষ্ট কি বসে? এ বসে। সবসময় নির্দিষ্ট কি বসে? এ বসে। তাই এইখানে কি হবে? এ হবে। কি হবে? এ হবে। তারপরে দেখো, দেশ ইন দা ওয়ার্ল্ড, ইন দেশ ওয়ার্ল্ড। এই যে তোমাদেরকে একটা নিয়ম পড়াইছিলাম না? ইন অথবা ফোর, ফোর প্লাস দা প্লাস কি থাকবে? ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড এক্সামিনেশন। আরো অনেকগুলা থাকবে। কি থাকবে? এক্সামিনেশন। তারপর আরো কি অনেকগুলা থাকে, যেগুলো আমি তোমাদেরকে কিন্তু কালকে রুলসে দেখাইছিলাম। তাহলে এইখানে কি হবে? দা হবে। এখানে কি হবে? দা হবে। মেনি ডেশ ম্যান, এটা তো ওই সময় পড়ালাম। এখানে কি হয়ে যাবে? এ হবে। তারপরে কনসিয়াস অফ ডেশ, ইম্পর্টেন্স অফ ডেশ। দেখো তো একটু খেয়াল করো, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সটা কি? নাউন। ইম্পর্টেন্স কি বলতো? নাউন। নাউনের পর কি আছে? অফ আছে। নাউনের পর কি আছে? অফ আছে। নাউনের পর কি আছে বলতো? অফ আছে। তাহলে কি হবে? অবশ্যই এখানে কি হবে? দা হবে। দা প্লাস নাউন প্লাস অফ। তাহলে এখানে আনসার কি দিয়ে দিব? দা দিয়ে দিব। এখন আসো, তারপরে তারপরে দেখো, মেনি আ ম্যান ইজ নট কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ ডিলিগেন্স। অফ আর ডিলিগেন্স হবে না, কারণ দেখো অফ একটা প্রিপজিশন, প্রিপজিশনের পর কখনো আর্টিকেল বসে না। আবার বলতে পারে এরপর আর্টিকেল বসে, তো এইখানে আর্টিকেল হবে না, এটা কি হবে? ক্রস হবে। ফর হু ইজ দ্যাট ক্যান রিপ ড্যাশ বেনিফিট সাকসেস। সবাই যে নাম্বার আনসারটা করবা, সবাই যে এর আনসারটা করবা, যে নাম্বার, যে নাম্বার, সবাই যে নাম্বার আনসার করবা, যে